নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করলাম সকালবেলা ঘর ঘর ঝাড়ু দিয়ে বন্ধুরা। তো দেখো, ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিলাম, চোখ মুখ ধুয়ে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসি ঘর। তো সঙ্গে থাকো বন্ধুরা, দিয়ে কী করছি কি না সারাটা দিন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো। আজকের ব্লগটি বেশি বড় হবে না, ছোটই হবে। তো দেখতে থাকো, আশা করছি তবুও তোমাদের খুব ভালোই লাগবে। তো দেখতে থাকো স্কিপ না করে বন্ধুরা। আর সবাইকে একটু অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। এবং তোমরা কে কী করছো বন্ধুরা সকাল থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, সকালবেলা কে কী কামটা প্রথমে করলে। দেখো বন্ধুরা, এই যে সকালবেলা পূজা করে নিলাম, এই যে এইমাত্র আমার পূজা করা কমপ্লিট হলো। তো আজকে এখন বাজে সকাল 7:30। তো অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠলাম। তো দেখো, অনেকটাই সকালবেলা আজকে পূজা করা হয়ে গেল, কেন কি আজকে একটা জায়গায় যাওয়ার আছে, সেজন্য একটু সকাল সকালে উঠতে হলো। তো আমার পূজা করা কমপ্লিট হয়ে গেলো, এখন বাজে 7:30, মানে 7:40 বাজে। তো এখন একটু সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তারপরে বাড়িতে রয়েছে ছোট ননদ, মানে আমার সর্দি, কালকে যে মনাকে নিয়ে এসেছিলো। দেখো এখানে রয়েছে, শাশুড়ি মা তো বাড়িতে নাই, সেজন্য দিদি ছোট নন্দ জামাইও বাড়িতে নাই, সেই জন্য আর কি দিদি কালকে রাত্রে এখানেই ছিল। একা একা বাড়িতে কেমন থাকবে, তো ফোন করলাম আসতে, তো এখানেই ছিল বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, সারাটা দিন কী করছি কিনা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে পূজা করে নিলাম এইমাত্র, আর সমস্ত কিছু দেখো পরিষ্কার করে রাখলাম আর কি। রাত্রে একবার মুছে রাখলাম, তো সকালবেলা আর একবার আর কি মুছলাম। তো সকালবেলা তো সমস্ত ঘর দরজা পোছাপুছি, মানে ঝাড়ু দিয়ে নিয়েছি, পোছাপুছি করি নাই, বৃহস্পতিবারেই করি পোছাপুছি আর কি। আর এখানে তখন জলের বোতল কিছু খালি হয়েছে, তো আজকে আর মোটর লাগানো হয় নাই সকালবেলা। তো ঠাকুর ঘরে জল ভরা ছিল, সেই জলটা দিয়েই পূজা করলাম। আর কেন কি বাইরে কাম চলছে, তো মোটরের পাইপটা ওই দিকে ঘুরানো রয়েছে, ওই যে সেজন্য আর কি ভরতে পারি নাই। তো পরে ভরবো, পরে ট্যাঙ্কিতে জল আছে বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, সারাটা দিন কী করছি না করছি চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো 7:30 বাজে, কিন্তু দেখো বেলা কত, মানে রোদ উঠে গেছে, কেন কি গরমের দিন তো 6টা বাজলেই পুরো রোদ্দুর উঠে যায়। তো সঙ্গে থাকো বন্ধুরা। তুমি খালি চিকেন আসো, তো চিকেন দিয়ে খাবা। দেখো বন্ধুরা, এখানে আমি রান্নাবান্না শুরু করে দিলাম। তো সকালবেলা ভাত বসালাম আলু সেদ্ধ দিয়ে, আর এখানে লঙ্কা ভেজে এই ডাব্বাটা ভরে রাখলাম। আর আজকে একটা জায়গায় যাওয়ার আছে, মানে আমার শরীরটা খুব খারাপ, একটু ডক্টরের কাছে যাব, সেই জন্য। চলো, তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তুমি কি করো? আমি তো নান্দু নান্দু করি, ভাত রাঁধছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে আমার শরীরটা একটু খারাপ, ডক্টরের কাছে যাবো। তো খুব দাঁতের যন্ত্রণা নিয়ে কটা দিন ভুগছিলাম। তো অবশেষে দাঁতটা আমাকে মানে উঠাতে হলো আর কি, মাড়ির দাঁত। তো এখানে দেখো দাদা বৌদি এসেছিলো আমাকে একটু দেখার জন্য, আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। তো এই সমস্ত খাবার দাবার নিয়ে আসলো। ডক্টর বললো একটু জুস খেতে, নরম জিনিস খেতে বললো, দুধ, রুটি, সুজি হালকা করে করে রান্না করে এই সমস্ত জিনিসই খেতে বললো। তো দাদা বৌদি এসেছিলো, ওইগুলো নিয়েই এসেছিলো। তো দেখে টেকে দুপুরবেলা এসেছিলো, বিকাল টাইমটা আবার চলে গেল বাড়িতে। তো বন্ধুরা, আমার শরীরটা তো কয়েকটা দিন খুবই খারাপ, সেজন্য তোমাদেরকে ব্লগ ঠিক মতন দিতে পারছি না, কি কটা দিন পারবো না। তো সবাই তবু আমার পাশে একটু থেকো, অনুরোধ রইল। আর এইখানে দেখো, এই যে দাদা বৌদি নিয়ে এসেছিলো আমার জন্য লিচু, সেই লিচুটা এই যে ফ্রিজে রেখে দিলাম। আর দেখো সমস্ত জলের বোতলে ভর্তি করে নিলাম, এই যে। তো আমার হাজব্যান্ডও বাড়িতে ছিলেন না, আমার দাঁতটা উঠানো হলো সেদিনকেরাই, রাত্রেবেলা চলে গেলেন আর কি, অনেকটা দূরে যেতে হলো একটা ইমার্জেন্সিতে। তো উনি 24 ঘন্টা পুরো বাইরেই ছিল, তারপরে বাড়িতে আসলেন আর কি। যেদিন আমার দাঁতটা তোলা হলো সেদিনকেরা রাত 9:30টার সময় বেরোলো, পরের দিনকেরা রাত 1টা-2টার সময় ঘরে ফেরলো আর কি। আর এইখানে দেখো ঘরটা আমাদের প্রায় কমপ্লিটের দিকে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখো বন্ধুরা, এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম এইমাত্র, এই যে
আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেল দেখো। আর এইখানে দিয়ে দিলাম কর্পূরদানিতে কর্পূর। তো বিকালবেলা দেখো সমস্ত ঘর দরজা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তো সুপার কাভারটাও খুব এলোমেলো হয়েছিল, এটাও ঠিক করলাম। এখন এই ঘরে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, তো বেডশিটটা শুকাইছিল না, তো এখন বেডশিটটা আর কি খাটে ভালো করে পাতবো। আর বিকালবেলা বন্ধুরা ঘর দরজা ঝাড়ু দেওয়ার পরে এখানে দেখো জল ভর্তি করে নিলাম, সমস্ত খালি বোতল ছিল, তো সমস্ত বোতল ভর্তি করলাম, সব ফ্রিজে রাখলাম, এখানে কিছুটা রাখলাম। আর এখানে দেখো ওয়াশিং মেশিনে দিয়েছি কিছু কাপড় চাপড়, তো আমার তা দিই নাই, আমার হাজব্যান্ডের তা সমস্ত কিছু আর কি খুবই নোংরা হয়েছিল। নোংরা মানে গরমের দিন তো একবার দুবার পরলেই ওটা আর পরা যায় না, ঘামের গন্ধকায়, সেজন্য আর কি এই যে ওয়াশ করতে দিলাম। এখানে ওয়াশিং মেশিনে একটা কাঁচা ধোয়া হোক। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।